ইতিমধ্যে 91 লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বিজেপির নেতারা বলছে যে 91 লক্ষ মানুষই নাকি দেশদ্রোহী এবং এর পরেও আরো নাম বাদ যাবে। কি বলবেন? দেখুন, আমি দেশদ্রোহী বলতে আমি একজনকে চিনি, সেটা হচ্ছে আরএসএস। আরএসএস এর বাইরে দেশদ্রোহী ভারতবর্ষে আছে কিনা আমার সন্দেহ আছে। এই যে 91 লক্ষ লোককে বাদ দিয়েছে, তারা তার মধ্যে 63.3% মানুষ হচ্ছে ওরা যাদের কথা বলে হিন্দু। তাহলে তারা হিন্দুদেরকে এখন দেশদ্রোহী বলছে। যেই মতুয়াদের এরা নাগরিকত্ব দেবে বলে আজকে ঢাকঢোল পেটালো, মতুয়াদের নিয়ে রাজনীতি করলো, এখন সেই মতুয়াদের দেশদ্রোহী বলছে এরা। ফলে এদের উদ্দেশ্য পরিষ্কার। এদের উদ্দেশ্য হচ্ছে বাংলা সংস্কৃতিকে ধ্বংস করা, বাংলা সভ্যতাকে ধ্বংস করা। আরএসএস এবং বিজেপি জন্মলগ্ন থেকেই সব থেকে বেশি বাধা পেয়েছে বাংলার মানুষের থেকে। অবিভক্ত বাংলা হোক বা আজকের আমাদের পশ্চিমবঙ্গ হোক, তারা বরাবরই বাঙালিরা বরাবরই আর্যাবত্যের বাইরে এবং আরএসএস এর রাজনীতির বাইরে। ফলে তারা কিন্তু এটা ইলেকশন করছে না, তারা বাংলাকে আক্রমণ করেছে। আপনি যদি গোটা এটা বহর দেখেন, 2.5 লক্ষ সেনা, তারপরে সাজোয়া গাড়ি, সিআরপিএফ এর বুলেট প্রুফ কার 50টা, আরো কত আসবে আমরা জানি না, 8100 মাইক্রো অবজারভার, তারপরে রোল অবজারভার, কত রকমের অবজারভার, সব কিছু নিয়ে। এবং আপনি যদি বলেন মোদি, অমিত শাহ, 200 এমপি, 18টা বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরে সুপ্রিম কোর্টের এক বড় অংশ, হাইকোর্টের বড় অংশ, সবাই মিলে আজকে বাংলাকে আক্রমণ করেছে। এই আক্রমণের বিরুদ্ধে, এই করারই হচ্ছে আক্রমণাত্মক কথা, দেশদ্রোহী বলছে বাঙালিদের, এই আক্রমণাত্মক কথা, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং বাংলা মানুষ রুখে দাঁড়িয়েছে অলরেডি। এবং আগামী দিন বিজেপি চোখে মুখে অন্ধকার দেখবে। নির্বাচনের পরে ভারতবর্ষে বিজেপি মানে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি আরএসএস এর পতন শুরু হবে, সেটা অতি দ্রুত। 2029-এর আগে বিজেপির অবস্থা খারাপ হয়ে যাবে। এবং আমি হলফ করে বলছি, আজকে পশ্চিমবঙ্গ আরএসএস বিজেপির কাছে আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে ইরান যেরকম, আরএসএস বিজেপির কাছে পশ্চিমবঙ্গ আগামী দিনে ইরান হতে চলেছে। পরাজয় নিশ্চিত। আজকে অত বড় আমেরিকা, অত বড় শক্তিধর ইসরায়েল, তারা ইরানের সঙ্গে পেরে ওঠেনি। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলবো আরএসএস, বিজেপি, মোদি, শাহ, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবাই মিলে আক্রমণ করলেও পশ্চিমবঙ্গে কিছু করতে পারে না। বাঙালিরা রুখবে, বাংলা মানুষ রুখবে। ফলে এ লড়াই ভয়ঙ্কর এক লড়াই। এ লড়াই আমরা সবাই লড়বো। সে ফুটপাথবাসী হোক, সে লড়বে, কৃষক লড়ছে, শ্রমিক লড়ছে, ছাত্ররা লড়ছে, বুদ্ধিজীবীরা লড়ছে। এখানে অনেক বড় লড়াই এবং এই লড়াইয়ে বিজেপি নাকানি চোবানি খাবে এবং ল্যাজ গুটিয়ে পালাবে। যেমন আমেরিকা ইরান থেকে ল্যাজ গুটিয়ে পালাচ্ছে, ঠিক সেরকম ভাবে আরএসএস বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ল্যাজ গুটিয়ে পালাবে। প্রথম কথা হচ্ছে, অমিত শাহ প্রথমে, আমি এটা বলতে চাই না, বললে খুব খারাপ শোনা যায়, পৃথিবীতে একটা প্রাণী আছে যারা বমি করে সেই বমি আবার খায়, সে হচ্ছে কুকুর। অমিত শাহ যখন এই কথা বলছে, তা বলার আগে এটা বোঝা উচিত ছিল যে গোটা বর্ডারের যে ম্যানেজমেন্ট, যেটা বিএসএফ এর হাতে, সেটা অমিত শাহের দপ্তর। তো অনুপ অমিত শাহের সঙ্গে কথা বলে ঢুকছে, বা পশ্চিমবঙ্গে যদি এরা যেটা বলছে 1 কোটি 1.5 কোটি 2 কোটি অনুপ করে ঢুকেছে, সেটা অমিত শাহ ঢুকিয়েছে। তাহলে কারণ এটা প্রত্যেকেই জানে, নরেন্দ্র মোদী যখন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী ছিল, সে যেমন নরেন্দ্র মোদী বক্তৃতা করে বলেছে যে এই কেন্দ্রের সমস্ত কিছু কেন্দ্রের হাতে, বিএসএফ, সিআরপিএফ, বর্ডার ম্যানেজমেন্ট সবটাই কেন্দ্রের হাতে। আজকে তারই দলের, তারই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, যার হাতে সমস্ত বর্ডার ম্যানেজমেন্ট, সে বলছে অন্য দলেরা অনুপ্রবেশকারী হাত ঢোকাচ্ছে। তাহলে আমরা কি বলবো? যে নরেন্দ্র মোদী যে কথা বলেছে, আজকে অমিত শাহ তার বিরোধিতা করছে। তাই অমিত শাহের কথার আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু বিজেপির আক্রমণকে আমরা গুরুত্ব দিচ্ছি। আপনি যদি দেখেন, বর্ডারে বিএসএফ এর যে ইন্সপেক্টর, তিনি এই রিসেন্ট জানিয়েছেন যে প্রেস বিবৃতি করে, তারা 175 জন মানুষ যারা পশ্চিমবঙ্গে ঢুকতে যাচ্ছিল, ভারতে ঢুকতে যাচ্ছিল, তাদেরকে আটকেছে। আর অমিত শাহের হিসাব করা দেখে তারা শ্বেতপত্র প্রকাশ করুক, তারা নাম ঠিকানা দিক যে এরা এরা ঢুকেছে। একটা ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, সব দিক থেকে ব্যর্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, সে পশ্চিমবঙ্গের মানুষকে মেলাইন করছে, বদনাম করছে। পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে অন্য রাজ্যে পেটানোর জন্য যে আবহাওয়া অমিত শাহের বক্তব্য তৈরি করছে। ফলে আমরা বলছি, এইবার বাংলা জিতবে, বিজেপি আর হারবে।